ভারতে প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মহারাষ্ট্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সক্রিয়তা নিয়ে সরাসরি কটাক্ষ করেন। সংবাদ সম্মেলনে স্যাটায়ার করে অভিজিৎ দীপকে বলেন, মোদির ইনফ্লুয়েন্সার হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরিতে প্রধানমন্ত্রী বেশ পারদর্শী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তিনি আরও বলেন, মোদি যদি এত ভালো ইনফ্লুয়েন্সার হন তাহলে প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে ইনফ্লুয়েন্সার হয়ে যান, দেশের কাজ অন্য কাউকে করতে দিন। সাম্প্রতিক সময়ে তরুণদের উদ্দেশ্যে মোদির বিভিন্ন ইনস্টাগ্রাম ভিডিওকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। এর আগে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও সংসদে মোদির সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, শুধু নতুন ক্যামেরা অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে জেনজি প্রজন্মের সমর্থন পাওয়া যাবে না। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল প্রসঙ্গে সিজিপি প্রতিষ্ঠাতা বলেন, শুধু নতুন আইন পাশ করলে সমস্যার সমাধান সম্ভব নয়, এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের সদিচ্ছার প্রয়োজন। উদাহরণ টেনে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব দেওয়া হলেও প্রথম শুনানিতে সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন না, ফলে সঠিক প্রয়োগ ছাড়া কেবল বিল পাশ করার কোনো অর্থ হয় না। গত ২০ জুলাই পরীক্ষার বিভিন্ন অনিয়ম ও প্রশ্নপত্রের ফাঁসের প্রতিবাদে সিজিপির নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী সংসদ অভিমুখে পদযাত্রা করেন। এই আন্দোলনের মুখে গত ২৫ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহারের আশ্বাস দেয়। তবে সিজিপি নেতাদের দাবি, আশ্বাস দেওয়া হলেও এখনও শিক্ষার্থীদের অন্যায্যভাবে আটক ও হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে দীপকে জানান, দ্রুত হয়রানি বন্ধ না হলে আরও বড় পরিসরে রাজপথে আন্দোলনে নামা হবে। পাশাপাশি এই অন্যায়ের জবাব তরুণ সমাজ ও তাদের পরিবার ভোটের মাধ্যমে ফিরিয়ে দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।